কাঁকরোল দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি এই কাঁকরোল দিয়ে মাছ রান্না করব। তার জন্য এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি, আর এদিকে আমি আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটি কড়াই আলু দিয়েছি, তারপর পানি দিয়ে এখন আলুটা ভালো করে সিদ্ধ করে নিব। আলুগুলো একটু সময় করে ধরে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে আলুটা নামিয়ে নিব। আর আলু দিয়ে কাঁকরোলটা রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তার জন্য এদিকে আমার আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, আর কাঁকরোলগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি পিস করে। এখন আমি এইখানে মাছ নিয়েছি। মাছগুলোতে আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তার জন্য প্রথমে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু লবণ। সবগুলো দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মাখানোর পর আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়। তার জন্য এখন আমি একটি কড়াই দিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দেওয়ার পর তেলটা আমি একটু গরম করে নিব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজার সময় আমি চুলার আঁচটা একদম লো আঁচে রাখবো, কারণ মাছটা না হলে পুড়ে যাবে। আর মাছগুলো যদি এরকম অল্প আঁচে ভেজে নেওয়া হয় তাহলে ভিতরের অংশটা খুব সুন্দরভাবে হয়। তার জন্য এখন আমি মাছগুলো এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি অন্য পিঠ উল্টে দিব। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো আমি নামিয়ে সেই একই তেলে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। তার জন্য আমি আগে থেকে সব মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম। এইখানে সব ধরনের গুঁড়া মশলা আর হচ্ছে অল্প বাটা মশলা নিয়েছিলাম, পেঁয়াজ বাটা আর জিরা বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিব। পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে খেতে তার স্বাদটা আরও বেশি ভালো হয়। তার জন্য মশলাটা আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধুয়ে রাখা কাঁকরোল আর আলুগুলো আমি দিয়ে দিব। কাঁকরোলগুলো দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর ভালোভাবে মেশানোর পর আমি এখানে অল্প একটু পানি দিব এইগুলো কষানোর জন্য। অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আগে যেহেতু বলেছি যে কোনো রান্নার যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তার স্বাদটা ভালো লাগবে। তার জন্য আমি এখন কাঁকরোল আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কাঁকরোলগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা দিব। পরিমাণ মতোই পানি দিব, বেশি একটা পানি দিব না। পানিটা দেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা শেষ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। কাঁকরোল দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করলে খুবই দারুণ লাগে। আমি সবসময় চেষ্টা করি মাছগুলো ভেজে তরকারিটা রান্না করার জন্য, এতে করে মাছের তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ হয়। এই জন্য রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এইরকম করে কাঁকরোল দিয়ে মাছ রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।